ঐতিহ্যবাহী দড়িচন্দ্রবাড়ির বেলতলা বাজারে আজকে মাদক বিরোধী এই সমাবেশের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমাদের গ্রামের অত্যন্ত বয়স্ক মুরব্বী জনাব খুরশেদ আলম খান, এখানে উপস্থিত আমাদের সাবেক মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁশকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাবলু, আমাদের পাঁশকা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, আমাদের গ্রামের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম বাবলু, এখানে উপস্থিত আছেন আরো অনেক সাবেক মেম্বার আজহার আলী সহ আরো অনেকেই আছেন, যাদের সবাইকে নাম বলতে গেলে আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করতেছেন এই প্রচন্ড গরমের মধ্যে। মাদক একটি কতটা ভয়ানক এটা কিন্তু নতুন করে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ যার সন্তান মাদকাসক্ত, যার ভাই মাদকাসক্ত, তারা কিন্তু ঠিকই অনুমান করতে পারছেন বা পারতেছেন যে আপনি জীবিত থাকা অবস্থায় কত কষ্টে আছেন। কারণ আপনি আপনার সন্তানকে সঠিক সময়ে সঠিক শিক্ষা দেন নাই। আপনি আপনার ভাইকে শুরুতে যখন মাদকাসক্ত হয়, যখন বিড়ি সিগারেট খায়, তখন তাদেরকে তাদেরকে সংশোধন হওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, যার ফলে আজকে আপনাকে এই কষ্ট বা এই যন্ত্রণা আপনাকে ভোগ করতে হচ্ছে। আর যারা মাদক সেবন করতেছে তাদের শারীরিক চেহারার দিকে তাকান, তারা হঠাৎ করে মৃত্যু হচ্ছে, তাদের নানা রোগ জীবাণু হচ্ছে, গায়ে শক্তি হচ্ছে না, একটা জায়গায় শক্তি তাদের হচ্ছে শুধু চাপা, এর বাইরে তাদের আর কোনো শক্তি নাই। প্রিয় ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশ মরহুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল রাষ্ট্রীয় ক্ষমতায়, আমাদের এই বাংলাদেশের একজন বিখ্যাত পরিবারের সন্তান জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাত্র 4 মাস এই সরকারের বয়স হয়েছে। একটা সরকারের পক্ষে 4 মাস যথেষ্ট না, যেখানে 5 বছরে একটা সরকার একটা দেশের আমল পরিবর্তন আনতে পারে না। সেই চেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করি আগামী 6 মাসের মধ্যে আপনারা সেই ফলটা পাবেন। তবে যে ভয়াবহ অবস্থা আমাদের এই মাদক, লজ্জা হয় পরিচয় দিতে আমি দড়িচন্দ্রবাড়ি গ্রামের সন্তান। কেন লজ্জা হয়? আমরা বলি কি ঐতিহ্যবাহী দড়িচন্দ্রবাড়ি। হ্যাঁ, এই দড়িচন্দ্রবাড়ি ঐতিহ্যবাহী দড়িচন্দ্রবাড়ি ছিল। এই দড়িচন্দ্রবাড়িতে অনেক বরেণ্য রাজনীতিবিদের জন্ম হয়েছে। কাজী আসাদুজ্জামান সানাগাজীর জন্ম হয়েছে এই দড়িচন্দ্রবাড়ি গ্রামে, যিনি এই মধুপুর উপজেলার সর্বপ্রথম উপজেলা চেয়ারম্যান হন। এটা দড়িচন্দ্রবাড়ি গর্ব ছিল। এই গ্রামে আনোয়ার মাস্টারের মতো একজন শিক্ষক, তার জন্ম হয়েছে। এই গ্রামে আনোয়ার হোসেন রানার মতো একজন বিচক্ষণ নেতার জন্ম হয়েছিল। এই গ্রামে মীর আমিনুল হক নান্নুর মতো একজন নেতার জন্ম হয়েছিল। এই গ্রামে খুরশেদ আলমের মতো একজন ব্যবসায়ী, যিনি শুধু ব্যবসায়ী জন্ম হয়েছে। এই গ্রামে জাহাঙ্গীর আলম বাবুলের মতো লোকের জন্ম হয়েছে, যে পাঁশকা ইউনিয়নের বর্তমানে চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করতেছে। এই গ্রামে শফিকুল ইসলাম বাবলুর জন্ম হয়েছে। আজকে তারা নেতৃত্ব দিচ্ছেন। আজকে এখানে যে আমাদের আজকের অনুষ্ঠানের যে সভাপতি আমার চাচা, তিনি কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দায়িত্বে আছেন। তার চাচাতো ভাই আপনার সবাই চিনেন, টুকু প্রফেসর, নাম করা একজন প্রফেসর ছিলেন আমার চাচা। আমার চাচা আফসারউদ্দিন মিয়া ছিলেন, শামসুদ্দিন খান ঠান্ডা মাস্টার ছিলেন, বরেণ্য শিক্ষাবিদ। এই সকল লোকের জন্ম এই দড়িচন্দ্রবাড়ি গ্রামে হয়েছে বলে আজকে ঐতিহ্যবাহী দড়িচন্দ্রবাড়ি হিসেবে এই গ্রামটাকে মানুষ
আরো অনেকে আছে, আমি অনেকের নাম হয়তো বলতে পারলাম না। আজকে আমরা সেই দরিদ্র বাড়িকে কোথায় নিয়ে গিয়েছি আপনারা একটুবার চিন্তা করেন। আমি মনে করি আপনারা দরিদ্র বাড়ি গ্রামের জন্য অভিশাপ হয়ে জন্মগ্রহণ করছেন। কারণ আজকে দরিদ্র বাড়ি বেলতলাতে, দরিদ্র বাড়ি আনাচে কানাচে মাদক বিক্রয় হয়, আপনারা চোখ বন্ধ করে থাকেন কেন? একটা কথা মনে রাখেন, কোন অন্যায়কারী কারো থেকে শক্তিশালী না, কোন অন্যায়কারী না, সে যতবার পাওয়ারফুল লোকই হোক না কেন। আপনি যদি রুখে দাঁড়ান, আপনার সাথে হাজার মানুষ রুখে দাঁড়ান। এখানে অন্যান্য রাজনৈতিক দলের লোক আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আমরা বিভিন্ন দল করি। তারপরেও আমি কথাটা বলতেছি উদাহরণস্বরূপ, আজকে যদি ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট রাজপথে রুখে না দাঁড়াইতো, আমাদের মতন লোক যদি রুখে না দাঁড়াইতাম আমরা, তাহলে আজকে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের বিদায় হতো না। করছে কি কয়েকজনকেই দায়িত্ব নিতে হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে। আমি ঢাকার রাজপথে থেকে আমি দেখেছি, আন্দোলন করেছি। মানুষ কিভাবে আসে? মানুষ এমনি আসে না, মানুষকে উৎসাহ দিতে হবে মানুষকে। আর মাদক সব থেকে ভয়ঙ্কর, কারণ এটা শুধু সে নিজে নষ্ট হচ্ছে না, সে আপনার পরিবারকে নষ্ট করতেছে, আপনার সমাজকে নষ্ট করতেছে, আপনার গ্রামকে নষ্ট করতেছে, আপনার ইউনিয়নকে নষ্ট করতেছে, আপনার উপজেলাকে নষ্ট করতেছে, আপনার জেলাকে নষ্ট করতেছে, আপনার বিভাগকে নষ্ট করতেছে, এবং আপনার বাংলাদেশ থেকে সে নষ্ট করতেছে। সুতরাং এখানে নীরব যে থাকবেন, আমি মনে করব সেই মাদকের পক্ষে আপনি আছেন। আপনারা যদি নীরব থাকেন, তাহলে বলবো যে আপনারা মাদকের পক্ষে আছেন। আমি বলতে চাই, কয়েকদিন আগে আমাদের এখান থেকে একটা ছেলে, একটা মাদকাসক্ত একটা ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সে আমার বাড়ির পাশের লোক, সম্পর্কে বাঁচতেই হয়। বহুবার তাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা সেই সতর্কতা মানে নাই, বরং ক্ষমতা দেখাইছে বা বিভিন্ন রকমের কথাবার্তা আবার সামনে বলে নাই, কিন্তু অ্যাবসেন্সে বলেছে। বিভিন্ন জনকেই দায়ী করছে এই জন্য। আজকে এই যে চেয়ারের সামনে যারা বসে আছেন বা আপনারা যারা বসে আছেন, তাদেরকেও দায়ী করেছে। আমি মনে করি যে সবচেয়ে বেশি দায়ী হলো তারা। তাদের কি পরিবার নাই? তাদের গার্জেন ছিল না? তার ওই সন্তানটাকে তারা শিক্ষা দিতে? আজকে কোন লজ্জায় তারা আরেকজনকে দোষারোপ করে? তাদের যদি চক্ষু লজ্জা থাকতো, তাদের যদি মান সম্মান থাকতো, তাহলে আজকে তারা এখানে উপস্থিত হতো যে না, এই ভয়ানক মাদকের বিরুদ্ধে আমরাও আছি। একটা সন্তান ধ্বংস হতে পারে, কিন্তু তার বাবা মা, তার চাচা, তার ভাতিজা বা তার ভাই, তাদের উচিত সেই সন্তানটাকে কিভাবে এই মাদকের সত্য থেকে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে ভূমিকা রাখা। কিন্তু আমার অত্যন্ত কষ্ট লাগলো যে তারা একটা লোক এখানে উপস্থিত হলো না। আমি নিজে পর্যন্ত বলে আসলাম, তার সন্তানকে আমরা ধরে নিয়ে পুলিশে দিছি, এরকম প্রমাণ দেখাতে পারবেন? প্রশাসন বাধ্য হয়েছে তাকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যেতে। আজকে আমাদের ধনবাড়ী উপজেলা প্রশাসন কঠোর, আমি বলি কঠোর। কি কারণ? একটা প্রোগ্রাম আমি রাখছিলাম পাশকাতে, কিন্তু আমি নানামুখী কথা শুনলাম যে পাশকে কি করবেন, আপনার গ্রামই তো ঠিক নাই। আমি যদি আমার গ্রামই ঠিক না করতে পারি, কথা তো সত্য, আমি আরেকজনের সন্তানকে শাসন করতে যাবো কিভাবে? আমার সন্তান যদি আমি শাসন করতে না পারি, ঠিক কিনা? এই যে খুরশেদ ভাই একটা কথা বললো, ধনবাড়ি যে সে তো ব্যবসায়ীদের সাথে, বড় বড় ব্যবসায়ীদের সাথে সে মিশে, সে দরিচন্দবাড়ি সন্তান। দরিচন্দবাড়িকে, এই ধনবাড়ি মধুপুর উপজেলার মানুষ এই দরিচন্দবাড়িকে রেসপেক্ট করত, কিন্তু আজকে সেটা না। এর জন্য আমি আপনাদেরকেই দায়ী করবো। প্রথম, আপনারা যারা এই সমাজের, এই গ্রামের সন্তান, আপনারা এই ভূমিকাটা কেন নেন নাই? কেন এত দূর পর্যন্ত যেতে হলো? এই জন্য আমি আপনাদেরকে প্রথম কাঠগড়ায় দাঁড় করাবো। আপনারা যদি সোচ্চার হতেন, আজকের এই সমাবেশ বা এই মিটিং এর প্রয়োজন ছিল না। এটাও এই যে সাংবাদিক ভাইরা লাইভ করতেছেন, এটা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, মানুষ দেখতেছে যে দরিচন্দবাড়ি গ্রামে
মাদক বিরোধী, তাদের গ্রামের মাদক নিয়ন্ত্রণ করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এটাও কিন্তু আমাদের জন্য একটা অপমানজনক। তবে আমি বলতে চাই, ঘটনা যা হয়েছে, এরপরে একটা ঘটনা এই দড়িচন্দ্রবাড়ি গ্রামে কোনো মাদক নিয়ে আর হবে না, হতে দিতে দেওয়া যাবে না। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি আপনাদের সন্তান ভালো চান, আপনারা যদি আপনাদের ভাইকে ভালো রাখতে চান, আপনার বাচ্চাদেরকে ভালো রাখতে চান, আপনারা যদি নিজেদের সম্মানিত হতে চান, অবশ্যই আপনাদেরকে এর বিরুদ্ধে কঠিন কঠিন প্রতিরোধ করতে হবে। রয়েছে এখানে মাদক বিরোধী গ্রামবাসীর উদ্যোগে একটি আলোচনা সভা, সেখান থেকেই আমরা কিন্তু আসলে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। ধন্যবাদ সকলকে।